হ্যালো, আরে আমি একটা প্রমোশনের বিষয়ে কথা বলতাম। প্রমোশন করবো না। अच्छा প্রমোশন আমি করি না। প্রমোশন করো না? হ্যালো হ্যালো, হ্যাঁ মিস্টার সাজিদ বলছো? সো গাইস ফাইনালি আমার 4 নম্বর বিয়ে করতে যাচ্ছি। फ्लैशबैक। হ্যালো বন্ধুগণ, আমর আয়া পড়ছি কি সব ভালো তো? তো যাই বন্ধুগণ, আজকের ভিডিওটা কি না কি হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে অবশ্যই বুঝে গেছো। তো চলো আজকে আমার ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। আই অ্যাম ইটস রাজীব, ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। চলো বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করি। লেটস গেটস স্টার্ট। চলো বন্ধুগণ, আজকের ভিডিওটা হবে বা আজকের কলটা হবে কার ওপরে? মিস্টার সাজিদের ওপরে, যাদের প্রতি আমি ওদের নিয়ে একটু একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দেখিয়েছো, তাই ওদের ওপরে একটা প্র্যাঙ্ক কল করা যাক। চলো আগে কলটা করি। আর নাম্বারটা আছে, যে ফোনে ভিডিও হচ্ছে ওই ফোনে আমার নাম্বারটা আছে। চলো ওই ফোন থেকে এই ফোনে নাম্বারটা নিয়ে কলটা করি। যাই বন্ধুগণ, ফাইনালি ওই ফোন থেকে এই ফোনে নাম্বারটা টুকে নিয়েছি। চলো সাজিদদাকে কলটা করা যাক, দেখা যাক ওদের মধ্যে কি সত্যি কি মানে ছাড়াছাড়ি হয়ে গেছে না দেখাবো বা অ্যাক্টিং করছে। অনেক ইউটিউবার ওদেরকে নিয়ে রোস্ট করেছে, আমি ওদেরকে নিয়ে এক্সপোজ ভিডিও বানিয়েছি। তোমরা এত প্রচুর পরিমাণে ভালোবাসা দেখিয়েছো বলে তা আমি ওদেরকে সত্যি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করব বা প্রকাশ করব। চলো চলো বন্ধুগণ, কলটা করা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ মিস্টার সাজিদ বলছো? মিস্টার সাজিদ, আমি একটা ক্রিয়েটার বলছিলাম। আমি একটা প্রমোশন ক্রিয়েটার বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি, তুমি কি ফ্রি আছো এখন? কি বলো, কি বলো? একটা প্রমোশনের বিষয়ে কথা বলতাম। হ্যাঁ বলো না। আমি বলছি ফ্রি আছো কি সেটা বলো। হ্যাঁ ফ্রি আছি, কি বলো? আচ্ছা, তা ওই একটা প্রমোশনের বিষয়ে কথা বলতাম, কারণ এখন তোমরা এখন মানে দেখছি ভালো কন্টেন্ট ক্রিয়েটার, ভালো ভিউ যাচ্ছে, তো ওই জন্য আমাদের একটা প্রোডাক্ট गजब बेइज्जती है। কেটে দিল, জানি না। তারা এক সেকেন্ড দেখছি, আবার করছি। কেটে দিচ্ছি, যে গেল নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে পারলে আমি প্রকাশ করতে চাইছিলাম, তা কলটা বুঝে কেটে দিল নাকি জানি না। চলো আবার ট্রাই করি। এটা কিন্তু মিস্টার সাজিদ, ঠিক আছে গাইস? ফ্লাই মোড অন করে দিয়েছে, ঠিক মানে উড়িয়ে দিয়েছে, সুইচ অফ করে দিয়েছে। তাহলে এর মধ্যে গড়ায় গন্ডগোল আছে গাইস, ঠিক আছে? এটা সত্যি না ফেক তা আমি বুঝতেও পারছি না। মানে ওদের সত্যি কি রিলেশনটা কি মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, বা প্রিয়াঙ্কা দিকে ওভার অ্যাক্টিং করছে তাও জানি না। তা চলো, আমি যদি প্রিয়াঙ্কা দির নাম্বারটা পাই অবশ্যই প্রিয়াঙ্কা দিকে ফোন করে দেখবো, ট্রাই করবো। সাজিদ দা তো মনে হয় বুঝে গেছে, বুঝতে পারছি না। তো চলো আবার কিছুক্ষণ পর ট্রাই করছি। আর যদি ট্রাই করি অবশ্যই তোমার ভিডিও দেখতে পাচ্ছ বা পেয়ে গেছো, বুঝতে পারো। চলো কিছুক্ষণ পর আবার ট্রাই করছি। A few moments later. চলো বন্ধুগণ, আবার কিছুক্ষণ পর মানে এখন ট্রাই করি কিছুক্ষণ পর। চলো সুইচ অফ খুলে নিয়ে যাই না। এই নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। তো গাইস, সুইচ অফ কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। কি হবে গাইস? কাকে কল করবো? আর প্রিয়াঙ্কা দিকে কল করবো? নাম্বার তো আমার কাছে নেই, কিন্তু ট্রাই করছি নাম্বারটা জোগাড় করার। চলো, আর সাজিদা তো ভয়ে বুঝতে পারছো মানে কেস গড়বড়। তো যাই বন্ধুগণ, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পর আমি আমার এর আগে মায়ের ফোন থেকে কলটা করেছিলাম। চলো এবার ভাই এসছে, ভাইয়ের ফোন থেকে নাম্বারটা টুকে নিয়েছে, এটা ভাইয়ের ফোন। চলো সাজিদাকে ফোনটা মানে কলটা করি। চলো বুঝতে পারি নাকি সেটা আমি বোঝাবো না আর কি হচ্ছে। চলো বেশি না ওকে কলটা করা যাক।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ কে সাজিদ? কে? আমি একটু প্রমোশনের বিষয়ে কথা বলতাম। गजब बेइज्जती है। কেটে দিচ্ছে। যাই হোক বন্ধু, তোমরা দেখতে পারলে যে আমি যেই বলেছি প্রমোশনের বিষয়ে কথা বলবো বা করবো, সেই ফোনটা কেটে দিলে মানে বুঝে যাচ্ছে, মনে করছি কেউ প্র্যাঙ্ক কল বা কোনো কিছু জানার চেষ্টা করছে, অবশ্যই বুঝে যাচ্ছে। তোমরা দেখলে যখন মায়ের ফোন থেকে ফোন করেছিলাম তখন কথা শুনে এরকম বলেছিলাম যে আমি ক্রিয়েটার একটা প্রমোশনের বিষয়ে কথা বলবো, তো সেই সময় ফোনটা কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরে ফোনটা ফ্লাই মোড করে অফ করে দিয়েছিল, সেটা তোমরা দেখেছো। ভাই আসার পরে তোমার ভাইয়ের ফোন দিয়ে কলটা করলাম, কলটা ঢুকলো, আর ওটা অবশ্যই সাজিদ, ঠিক আছে? তোমার অবশ্যই মানে গোড়া শুনে অবশ্যই বুঝে গেছে ওটা সাজিদদা। তা আমি যে বললাম, বলছে কে, বলছে, আমি বললাম যে প্রমোশন বিষয়ে কথা বললো, তো কলটা কেটে দিল, দেখতে পারলে তোমরা। চলো আরেকবার ট্রাই করি, মনে হয়তো ধরবে না, মানে বেশি ভাও খাচ্ছি, এমন রোস্ট করবো মানে গায়ে লেগে আটার মতো শুকিয়ে যাবে। अबे साले। হ্যালো, কে বলছিস বলতো তুই এখন? আরে আমি একটা প্রমোশনের বিষয়ে কথা বলতাম। প্রমোশন করবো না। अच्छा। প্রমোশন আমি করি না। প্রমোশন করো না? না, আচ্ছা, তাহলে কথা তাহলে প্রমোশন করবো না। প্রমোশন করবে না? প্রমোশন বলো তো, ফোন রাখতে পারিস। একটু ভালোভাবে কথা বলেন। আমি তো কি বললাম, প্রমোশন করবো না, ফোনটা রাখতে পারিস। আরে এত দেমাগ দেওয়ার, রাখতে পারিস। এত দেমাগ দেওয়ার কি আছে? তো ঠিক আছে, তুই ফোনটা রাখতে পারিস। তোকে ফোন করতে কে বলেছি ফোন করার জন্য? ঠিক আছে। रुको जरा सबर करो। গাইস, এই যে চপনাটা দিল, তো এরপরে কি সাজিদ তুই এমনভাবে কথা বললি, তো এবার দেখ তোকে নিয়ে এমন চাটবো, চাটা পুরো মানে লেগে চলে যাবে। ঠিক আছে, ভিডিও দেখছিস অবশ্যই, মানে একটা অডিয়েন্স বা একটা ক্রিয়েটারকে কেমনভাবে কথা বলতে হয় বা কেমনভাবে কি কথা বলতে হয়, সেটা তোর জ্ঞান পর্যন্ত হয়নি। ঠিক বলেছো। ঠিক আছে, এবার তোর কি অবস্থা করি দেখাবি। তো যাক বন্ধুগণ, চলো এবার একটু বলেই যে আমরা প্র্যাঙ্ক কল করছিলাম, কেউ এমন মানে ব্যবহারটা করা উচিত হয়নি। ঠিক আছে, তো চলো আমি বলে দিই যে আমি একটা প্র্যাঙ্ক কল করছিলাম। যে নম্বরে गजब बेइज्जती है। আপনি কল করেছেন Guys, কেটে দিচ্ছি। সেটি বর্তমানে ব্যস্ত আছে। এই লাস্ট বার করবো, ঠিক আছে? যে ব্যক্তিকে আপনি কল গাইস হচ্ছে না, তো চলো গাইস আর করবো না। এবারে কিভাবে চাটতে হয় সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুগণ, আজ ভিডিওটা কেমন করতে পেরেছি নিজেও জানি না, আর দেখতে পারলে সাজিদ আমাকে হুমকি দিল। ঠিক আছে, কেমন হুমকি অবশ্যই তোমরা দেখে বুঝে গেছো। আর এর ওপরে যদি পার্ট 2 রোস্ট ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো ওদেরকে নিয়ে 2টো ভিডিও এক্সপোজ ভিডিও বানিয়েছি, এখন রোস্ট করিনি। আর যদি রোস্ট করি তো ওদের পুরো এটা দেবো। ঠিক বলেছো। বুঝতে পারছো? তা চলো তোমাদের প্র্যাঙ্ক কলটা কেমন লাগে অবশ্যই জানিও। আর সাজিদ পুরো আমার উপর রেগে গেছে, বুঝতে পারলে। আর সাজিদ দা, তুমি এটা ঠিক করলে না, ঠিক আছে? আমি এর পাল্টা জবাব নেবো। চলো গাইস, এই ভিডিওটা এইটুকু। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাই পাশে দেখো। লাভ ইউ গাইস। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।